ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত জুড়ে বসতে যাচ্ছে লাখো পর্যটকের মিলন মেলা। বাড়তি সেবা ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে বিস্তারিত। সমুদ্রের গর্জন, বালুচরে ছুটে চলা আর পশ্চিম আকাশে সূর্যাস্তের অপর সৌন্দর্য সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত যেন ভ্রমণ পিপাসুদের স্বপ্নের ঠিকানা। এবারের ঈদের ছুটিকে ঘিরে সৈকতে ভিড় করবেন কয়েক লাখ পর্যটক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। রমজান জুড়ে পর্যটক শূন্য থাকার পর নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। এসব আবাসন কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের মেরামত কাজ। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশা করছি ঈদের পরে যে লম্বা ছুটি পাবে এখানে অনেক পর্যটক আসবে। আমরা আশাবাদী এবার ঈদকে সামনে রেখে লক্ষ পর্যটকের আগমন হবে কক্সবাজারে। ইতিমধ্যে আমাদের প্রায় 50 থেকে 60% কাছাকাছি আমাদের বুকিং হয়ে গেছে। আশা করছি রেস্ট অফ দ্য ডেজ যেগুলো আছে এগুলোতে ভালো কিছু রেসপন্স আমরা পাবো। শুধু বড় ব্যবসায়ীরাই নয়, সৈকতের ক্ষুদ্র উদ্যোক্তারাও ফিরছেন কর্মচাঞ্চল্যে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঈদের মৌসুমে ব্যবসা হবে ওই প্রত্যাশায় আমরা কি এখন বসে আছি। ঈদের পরে ব্যবসা হবে আশা করতেছি। এখন ব্যবসা একদম টোটালি নাই বলতে চলে। অন্য রমজান আসছে, এবছর একটু লোক কম। পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিতে মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ডরাও। আমরা হাজার হাজার পর্যটকদের সেফটির জন্যই আমরা এখানে নিয়োজিত রয়েছি এবং তাদের সাথে কথা বলে এবং তাদেরকে গোসল করে হাসি মুখে যখন ফিরে যায় তখনই আমাদের আনন্দ লাগে। যেহেতু আমাদের 1 লক্ষ বেশি লোকের সম্ভাবনা আসছে, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা আমরা সেভাবে জোরদার করেছি যাতে কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা সবাই সচেষ্ট আছি। সব প্রস্তুতি শেষ করে এখন শুধু পর্যটকের অপেক্ষায় কক্সবাজার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।